আমরা 200 কোটি মুসলমান সারা পৃথিবী জুড়ে বসবাস করি। আমাদের হাতে আছে পৃথিবীর সব দামি দামি সম্পদ, স্বর্ণ, তেল, গ্যাস এবং এ জাতীয় আরো বহু খনিজ সম্পদ, যেগুলোর মাধ্যমে সারা পৃথিবীতে আমরা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি সম্পদের প্রাচুর্য নিয়ে। অথচ পৃথিবী জুড়ে আমরাই আজ সবচেয়ে বেশি নিপীড়িত ও নির্যাতিত। আমরা তো অসভ্য ও অভদ্র কোনো জাতি নই, বরং আমরাই পৃথিবীবাসীকে সভ্যতা ও ভদ্রতা শিক্ষা দিয়েছি। আমাদের আছে বীরত্ব গাথা, আমাদের আছে সমৃদ্ধ ইতিহাস ও সোনালী ঐতিহ্য। আমরা তো সাধারণ কোনো জাতি নই। আমরা একসময় শাসন করেছিলাম গোটা পৃথিবী। আমাদের ভয়ে থরথর করে কাঁপত দুনিয়ার সকল তাগতি শক্তি। সেই আমরাই হয়ে গেলাম তাগুতের দাবার গুটি অথবা খেলার পুতুল। কিন্তু কেন আজ আমাদের এই অধঃপতন? কেনই বা আজ আমাদের এই বিপর্যয়? কেন আমাদের জমি, আমাদের ভূমি গুটি কত ইহুদিদের দখলে, আর আমরা শরণার্থী শিবিরে? কেন চীনের উইঘুর মুসলিমরা নিজেদের ধর্ম পরিচয় দিতেও ভয় করে? কেন চীনের উইঘুর মুসলিমরা নিজেদের ধর্ম পরিচয় দিতেও ভয় পায়? কেন ভূস্বর্গ কাশ্মীর আজ মুসলিমদের জন্য বন্দিশালায় পরিণত হয়েছে? কেন আরাকানের মুসলিমরা আজ উদ্ভ্রান্ত ও ভবঘুরে জীবনযাপন করছে? কেন আমরা আজ সারা পৃথিবীতে পরাজিত? এর সহজ উত্তর হলো, আমাদের ঈমান ও আমল দুর্বল হয়ে গেছে। আমাদের হৃদয় ও আত্মার পবিত্রতা নষ্ট হয়ে গেছে। আমাদের পেয়ে বসেছে হীনমন্যতা। ঈমান ইয়াকিন দুর্বল হয়ে গেছে। আমরা কোরবানি ও আত্মত্যাগের মানসিকতা হারিয়ে ফেলেছি। নিজেদেরকে নফসের গোলামিতে আবদ্ধ করেছি। আমরা সবর ও অবিচলতার গুণ খুইয়ে বসেছি। আমাদের মধ্যে কোনো শৃঙ্খলা নেই। আমরা আমাদের তাহরিক আন্দোলনে সবাইকে একত্র করতে পারিনি। তাই পরাজয় ও পতন এবং ব্যর্থতা ও লাঞ্ছনা আমাদের জন্য অনিবার্য হয়ে গেছে। তাই আমরা যদি আবার ঘুরে দাঁড়াতে চাই, তাহলে আমাদের জন্য আবশ্যক হলো নিজেদের ঈমান আমল পরিশুদ্ধ করা এবং হৃদয় ও আত্মার সততা ও পবিত্রতা নিশ্চিত করা। তবেই আমরা আবার সারা বিশ্বে নেতৃত্বের আসন ফিরে পাব এবং সকল জুলুমের অবসান ঘটাতে সক্ষম হব ইনশাআল্লাহ।